মর্নিং। তো এখন বাজে এই 9:30 মতো, 9:30 পৌনে 10টা এরকম বাজবে। তো ভিডিওটা রেডি করে দিয়ে আর কি শিডিউল করে রাখলাম, যখন পাবলিশ হওয়ার আপনামনি হয়ে যাবে। তো এখন আমি ভাবছি হচ্ছে যে রান্না করতে চলে এসেছি আমি, কেননা রান্না না করলে হবে না, কেননা তোমরা জানো এখানটা আমাদের প্রচণ্ড গরম। তো তার জন্য হচ্ছে রান্নাটা আগে করে নিচ্ছি সকাল সকাল, মানে যতটা তাড়াতাড়ি করে নেওয়া যায় তো ততটা তাড়াতাড়ি আর কি করে নিচ্ছি। তো মা ভাত আর কুটে বেটে সবই দিয়ে গেছে, শুধু আমি রান্নাটা খালি করব। তো চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের আজকের ব্লগটাও ভালো লাগবে। তো কী রান্না করছি না রান্না করছি সেটা তো দেখানো হয়নি, চলো সেটা দেখায়। তো আজকে রান্না করব হচ্ছে যে হুঁকোর তরকারি। তো এই যে হুঁকোটা ভাজছি, কেউ কেউ বলে হুঁকো, কেউ কেউ বলে চিচিঙ্গা, যাই হোক এটা তরকারি করছি। এখানে আলু সেদ্ধ করা আছে, সরষে লঙ্কা রসুন বেটেছি, সরষে লঙ্কা রসুন বেটেছি আর পেঁয়াজ কেটে নিয়েছি। আর এখানে কটা পাকা করলা আর আলু আছে, এটা ভাজবো। তো এই এখন রান্না করব। আর না মা আম কেটে রেখেছে দুপুরে খাওয়ার জন্যে। এই যে আম কাটা আছে, ভাতের পর খাওয়া হবে। এখন তো ভাতের পর যদি পাকা আম খেতে আম খেতে বেশ ভালোই লাগবে, তো এই জন্য আম কেটে রাখা আছে। সকালবেলায় যে কটা রুটি করেছিলাম, এই কটা রুটি আর আছে আমার জন্য, আমি খাইনি। মা আর মেয়ে হচ্ছে যে চা দিয়ে আর কি রুটি খেয়েছে, আমার রুটিটা পড়ে আছে, আমি দেখি কী দিয়ে খাবো। তো তারপরে হচ্ছে যে আমি সকাল থেকে আজকে কিছু খাইনি এখনো অবধি, কেননা সেটা ভালো লাগছে না। আবার বলবো যে এক কথা বারবার বলছে, তো কাল থেকেই আমার দাঁতটায় ব্যথা করেছে, তো তার জন্য আর কি খেতে পারছি না। তো চলো এখন রান্নাবান্নাটা করে নিই। তো এত বেলায় তারপরে হচ্ছে যে একটু রুটি ভিজিয়ে আর কি চা দিয়ে ওটা এখন হচ্ছে খাচ্ছি আমি, কেননা রুটি ভিজিয়ে চা খাচ্ছি, কেননা রুটিগুলো তো একটু হলেও রুটি একটু শক্ত। তো কি খাবো, তাই ভাবলাম যে সকালে দুটো রুটি ছিল, ওগুলো একটু চা দিয়ে ভিজিয়ে খেয়ে নিলাম। আর আজকে আমার এখানে শেষ রান্না, কেননা কাল থেকে আর এখানে আমি রান্না করব না, কেননা কাল থেকে আমি নিচে চলে যাব রান্না করতে। তারপরে রান্না বান্না করে নিলাম। তো তোমাদের দেখিয়েছিলাম আম কেটেছিলাম, আম কাটা আছে। আর এই যে পাকা আর কি করলা আলু দিয়ে ভাজা আর পটল ভাজা, আর এই যে হোপার পেঁয়াজ আলু দিয়ে ঝাল, এই আজকে রান্না বান্না হয়েছে। তো সব কি গুছিয়ে গাছিয়ে ওপরে চলে গেলাম, কেননা ওপরে হচ্ছে যে জামা কাপড় শুকনো করতে, মানে জামা কাপড়গুলো নিতে চলে গেলাম আর কি। সবই আর কি পরিষ্কার করে ফেলেছি, কেননা ছাদে প্রচুর রোদ, তো তাই তাড়াতাড়ি করে কাজ গুছিয়ে নিয়ে চলে যাব, কেননা জামা কাপড়গুলো তুলে নিই। ছাদে চলে এসেছি আমি এখন। আর এখানে আমাদের এই গাছটাতে না এখন ফুল ফুটছে, তোমাদের এখন দেখাতে পারলাম না, পা পুরো পুড়ে যাচ্ছে। তো তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো নিয়ে নিচে চলে এসেছি, টান টান করে আর কি ভাত খেয়ে নিচ্ছি। আর নিচে ভাত নিয়ে এখন চলে আসছি, তো নিচে এসে ভাত খেয়ে নিচ্ছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমি জানি, একটু এলোমেলো ভিডিও হলো। তো কাল থেকে ভালো ভিডিও আসবে। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আজকের মতো টাটা।